অনেক অনেক বেশি এক্সাইটেড, বিশেষ করে আজকে যখন আপনাদের সবাইকে দেখালাম এবং আপনাদের সবার ফিডব্যাকটা দেখছি, সেটা দেখে আসলে আমি খুব খুব আবেগ আপ্লুত এবং মানে খুবই খুশি, খুবই আনন্দিত। কারণ এত দিন ধরে এই গানটার পিছনে সময় দিয়েছি এবং অনেক অনেক ভাবনা, অনেক অনেক কিছু মানে কাজটাকে ভালো করার জন্য এটা চেঞ্জ করা, ওটা চেঞ্জ করা, আরেকটু ডেভেলপ করা, এটার পিছনে সময় দেওয়া। আমরা আসলে কাজটাকে ভালো একটা জায়গায় নিয়ে আসার জন্য যথেষ্ট সময় দিয়ে চেষ্টা করেছি। সো আমার বিশ্বাস যে এই পরিশ্রমটা বৃথা যাবে না এবং নোয়াখালী মাইয়াদের তো ডেফিনেটলি ভালো লাগতেই হবে। আর এই গানটা শোনার পর নোয়াখালী মাইয়া থেকে সাবধান। আমরা একটু সাউন্ড পাচ্ছি। আচ্ছা, জানতে চাই যে এই যে নতুন ধরনের গান আইডিয়াটা কিভাবে আসলো? আইডিয়াটা আসলে হুট করেই আসছে, মানে বললাম না, যে ভাবছিলাম যে আমরা পাশের দেশের অনেক ভাষার গান শুনি, পাঞ্জাবি গান শুনি, গুজরাটি গান শুনি, আমাদের সিলেটের গান আছে, চট্টগ্রামের গান আছে, উত্তরাঞ্চলের গান আছে, ভাওয়াইয়া গান, ভাটিয়ালি গান, কত রকম কত ধরন। তো আমি যেহেতু নোয়াখালীর মানুষ, আমাদের নোয়াখালী ভাষা তো যথেষ্ট পরিচিত এবং সেই জায়গা থেকে আসলে হঠাৎ করেই ভাবনাটা আসা যে এত এত ভাষার গান হয়, বিশেষ করে বাইরের দেশে দেখি যে ওরা ওদের ভাষার গানগুলোকে, আঞ্চলিক ভাষার গানগুলোকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে এবং সেটা কিন্তু অডিয়েন্স শুনে। শুধু তাই না, আমরা কিন্তু পাশের দেশে বসেও শুনি। অনেক সময় দেখা যায় ভাষা বুঝি না, তাও কিন্তু শুনি, কারণ গান ভালো লাগে, কারণ গান ইটসেলফ ইজ এ ল্যাঙ্গুয়েজ। তো ওই জায়গা থেকে আর কি হঠাৎ ভাবনাটা আসা যে ওয়াই নট নোয়াখালীর গান। যেই ভাবা সেই কাজ, বেশ কয়েকটা দিন ধরে মাথায় আসলে ঘুরপাক খাচ্ছিল যে এরকম কিছু একটা করেই ফেলি। সো ওটা ভাবনাটা থেকেই আসলে লিখে ফেলা। ঐশীকে তো অনেক বেশি সালে বিশেষায়িত করাই যায়। সামনে আর কি করার প্ল্যান আছে? কি বলতে, অন্য আর কোন কোন কাজ, যাওয়ার ইচ্ছা আছে? অন্য আর কোনো সেক্টরে যাওয়ার ইচ্ছা নেই। এই গান আর ডাক্তারি আর জীবন, এই। তবে আমরা যখন শুনি আপনি ডাক্তার, এটা শুনলে ভয় লাগে যে একজন মঞ্চ কাঁপানো গায়িকা, সে আবার পেশেন্টকে অপারেশন করে, এই ব্যাপারটা। না, আমি তো অপারেশন করি না, আমি তো সার্জন না, সো ভয়ের কিছু নেই।